এটা হলো ফেমাস গনগনির ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি গনগনিতে, যেটা গড়বেতাতে আছে। আমি আর আমার দাদা ঘুরতে এসেছি এখানে গনগনিতে। চলো তোমাদেরকেও দেখাই, আমরা গনগনিতে ঘুরতে এসেছি, তোমাদেরকেও দেখাবো গনগনির ভিউ। চলো আজকের দিনটাকে স্টার্ট করি। পিছন দিকে দারুণ ভিউ, একদম আপনারা এখানে ভিজিট করতে পারেন, খুব দারুণ জায়গা। আমরা এখন গনগনি থেকে বেরিয়ে গেছে, পাশে একটা কালী মন্দির আছে, ওটা দেখার জন্য, ওটার জন্যই যাচ্ছি ওইটা দেখতে। একদম পাশেই আছে, আমরা একটু ঘুরে নিই তারপরে কালী মন্দিরে যাব। এখানে গ্রাম সাইডে চারদিকে একটু মাঠ আছে। দিয়ে কাড়া নিয়ে একজন যাচ্ছে, দুটো কাড়া, আর চারদিকে গ্রাম মাঠ, এই জমিতে সবাই কিছু লাগিয়েছে, দারুণ দেখতে লাগছে। এটা দুদিকে গাছপালা, সামনে রাস্তা, আর আমরা দুজন বাইকে করে যাচ্ছি। মাটির ঘর একটা, একটা ঘর আছে, দারুণ লাগছে দেখতে। খোলা আকাশের মধ্যে চারদিকে গাছপালা, দারুণ ভিউ। গনগনিতে আসলে এখানেও আসা যায়, গনগনিটা একটু পেরিয়ে যেয়ে এখানে দারুণ গ্রাম সাইডের ভিউ আছে। আমরা গনগনিটা পেরিয়ে একটা গ্রাম সাইডে গিয়েছিলাম, এবার আমরা আবার চলে যাচ্ছি গনগনির দিকে। ওই সামনে একটা কালী মন্দির আছে, এই যে কালী মন্দিরটা, এখানে আমরা দাঁড়িয়ে যাই। পরে দিবি এখন গাড়িগুলো তো দেখা জানিস, মানে যেগুলো ডিজিটাল গাড়ি, একদম নতুন যেটা হয়েছে। আমি তো মা কালীর মন্দিরে ঢুকেছি আমরা, সুন্দর মায়ের মূর্তি দর্শন করতে এলাম।
এখানে কালী মন্দিরের পাশে একটা শিবলিঙ্গ আছে, এখানে একটা মন্দির তৈরি হবে। দেখুন শিবলিঙ্গ কত বড় এটা। এই শিবলিঙ্গর পাশটাতেই একটা নন্দীর মূর্তি আছে। এই মন্দিরগুলোর পাশেই একটা দারুণ সুন্দর বাগানের মতন আছে, সব রকম গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, সব রকম গাছপালা আছে এখানে। চারদিকে গাছপালা, কি সুন্দর লাগছে দারুণ মন্দিরের মধ্যে। এখানে ভিতরে ঢুকলাম, এখানে গাছপালা আছে, এখানে পার্কের মতন ছোট আরো গাছপালা এখানে লাগানো হবে। একদম গনগনির পাশটাতেই আপনারা দেখতে পাবেন। ইনফ্যাক্ট গনগনির ভিতরে ঢুকলে ওইখানে একটা গান শোনাবে, যে এই মন্দিরের ভিতরে বাজে সুন্দর করে ঠাকুরের গান। গনগনির চত্বরটা কি হচ্ছে বলবা। এখানে একটা কচ্ছপও আছে, কি সুন্দর একটা কচ্ছপ দেখালো এখানে আমাদেরকে, সুন্দর একটা কচ্ছপ। পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল। গাইস দেখো, এখানে আমরা ঘুরতে ঘুরতে কি খুঁজে পেলাম, একটি সুন্দর গণেশের মূর্তি। এই কিছুদিন আগে গণেশ চতুর্থী হলো, তার জন্য গণেশ মূর্তিটা এখানে পূজা হয়েছে। এখানে পরে একটা গণেশের মন্দির বানানো হবে এখানে। আমাদের গনগনি ঘোরা হয়ে গেল, আর এই পাশের মন্দিরটাও দর্শন করে নিলাম। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এখন মেন রোডের দিকে চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। চলো বাই।